ক্ষমতা পাওয়ার পরে অনেকে মনে করে যে কি হলাম রে, আছে কিনা? গোটা দুনিয়ায়, এই গোটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত রেখে দিয়েছেন। ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ পাক তাদেরকে গজবের জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করবে। করবে কিনা বলেন? বাংলাদেশে তো এখনো শুরু হয়নি, তাই না? শুরু হবে সামনে, কি বলেন? হ্যাঁ আমার ভাইয়েরা, গত 17 বছরে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতা পাওয়ার পরে তারা মানুষদেরকে আর মানুষ মনে করে নাই, আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করে নাই, শিক্ষার কোনো মর্যাদা তারা দেয় নাই। মানুষদেরকে তারা মনে করেছে যে আমরাই সব, এই মনে করে গোটা দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন যে আমি ধরি না, একবার ধরলে আর ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন বেইজ্জতি করলেন, দুপুরের গরম রান্না খাওয়ার সুযোগটা পর্যন্ত আল্লাহ পাক ওই স্বৈরাচার হাসিনাকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব ছিনায় নেন, যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন লাঞ্ছিত করেন। এই পৃথিবীতে এমনও স্বৈরাচার বিদায় হয়ে গেছে, ক্ষমতায় থাকাকালীন সময়ে আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা দিয়ে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তার দৃষ্টান্ত ওইদিকে আমরা পড়েছিলাম ইতিহাসের পাতায়, হাজার হাজার বছর আগে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খারাপ আচরণ করার কারণে, জাতির লোকদের সঙ্গে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক একটা ল্যাংড়া মশা দিয়ে এই নমরুদকে বিদায় করেছিলেন। করছেন কিনা? আমার ভাইরা, ফেরাউনকে আল্লাহ পাক অথই তরঙ্গ মারায় সুবায়া মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? আর এই স্বৈরাচার হাসিনাকে আল্লাহ পাক এমন ভাবে পতন করলেন, সকল বাহিনীর প্রধানদেরকে নিয়ে তিনি মিটিং করলেন। তিনি বললেন যে তুমি গুলি চালাও। তারা বললেন যে না, গুলি আমরা চালাইতে পারবো না, যে হারে মানুষ আসতেছে আমাদের মন বলতেছে আমরা আপনাকে বাঁচাইতে পারবো না, আপনি দিল্লি মামু বাড়ি গিয়ে আশ্রয় নেন। ওই যে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলার জমিনে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচার, এই ফ্যাসিং, এই হাসিনাকে আল্লাহ পাক এমন ভাবে তিনি জিল্লতির জীবন দান করলেন, আজকে ওখানেই থাকতে হবে, আজকে দিল্লি মামু বাড়িতে থাকতে হবে, জনসম্মুখে তোমার আসার মুখ আর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের শিক্ষা।